স্যার ওই মফিজ, উত্তরবঙ্গের মফিজ, এটাই জানেন না স্যার? অক যে তুই চিৎকারে মারে মফিস কলু, মফিস কৃষক কয়া হয় উত্তরবঙ্গের মানুষক, সেটা কি তুই জানিস? বুঝবো না কে স্যার? আবাল বেকুব কিচ্ছু বোঝে না, ওই জন্য ওকে মফিজ করা হয়, বুঝছেন? বুঝবো না কারে, বুঝছি। এতদিন পর বুঝনো, তোর মাথার মধ্যে গোবর আছে। শোন, কৃষক মফিস কয়। গাইবান্ধা জেলার সেই গ্রামের মধ্যে একটা লোক আসলো। সে লোক হচ্ছে ড্রাইভার, গাড়ি চালাচ্ছিল। এই ড্রাইভারের নাম হচ্ছে মফিস। এই সারা জীবন গাড়ি চলে টাকা জমে জমে যে কয় টাকা হসে, তার সাথে একটা জমিও বেচছে। জমি বেচার পরে সব টাকা একসাথে করে কোনো মতে একটা ঢাকা রুটের একটা গাড়ি কিনছে, বুঝছো, বাস কিনে, মানে নিজে ওই গাড়ি ড্রাইভারি করে। তো এই গাড়ি ঢাকার যাওয়া আসা করে। গরিব মানুষ যারা আছে ঢাকার যায় দিন মজুর, একের জন্য ভাড়া খুবই কম লিচ্ছিল, নিয়ে ঢাকা নিয়ে যাওয়া আসা করছিল, বুঝছো। এই মফিজ গাড়ি চালাতে চালাতে মানে বুড়া হয়ে যায়, গাড়ি আর চালানো পারে না। তখন করে কি, একটা ড্রাইভার ভাড়া লাই, ড্রাইভার নিয়ে ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে, আর ওই করে কি বাড়ির বসে থেকে হিসাব জিজ্ঞেস লাই। কিন্তু যখন ওই মফিজ গাড়ি চালাচ্ছিল তখন তো গরিব মানুষ কম টাকাতে ঢাকা নিয়ে যাচ্ছিল, কিন্তু ড্রাইভার নেওয়ার পর থেকে আর কম টাকা নেয় না। তখন ওই গরিব মানুষেরা ওর বাড়ির যা ওর কাছে ধর্ণা ধরেছিল যে ভাই এনা ঢাকার যাবো, এত টাকা পয়সা নাই, এনা কম টাকা করে দেন। এই মফিজ করেছিল কি, সাদা কাগজত মফিজ লিখে দিচ্ছিল, আর করছিল যা এই কাগজ নিয়ে যা কন্ট্রাক্টর দেখাবো, তাহলে তোকে কাছ থেকে ভাড়া কম নিবি। তো তখন ওই মফিজ লেখা সাদা কাগজ নিয়ে যা কন্ট্রাক্টরকে যখন দেখায়, তখন কন্ট্রাক্টর নাম মাত্র ভাড়া নিয়ে করে কি ওই বাসের ছাদের উপর অকেরেক তুলে দিচ্ছিল। এই কন্ট্রাক্টর যখন ভাড়া হিসাব করা শুরু করে, তখন করে কি বাসের নিচ থেকে ছাদের উপর যারা বসে আছে তাকে চিল্লি চিল্লি করছিল, এ মফিজ কয়জন আছো হাত তোল, মানে যাকে হাতে ওই সাদা কাগজত মফিজ লেখা আছে তাকে কথা করছিল। তারা আবার করেছিল কি, হাত তুলেছিল, তখন কন্ট্রাক্টর হিসাব করতেছিল, বুঝছো। এই জায়গা থেকে আস্তে আস্তে এই গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটা চালু হয়, বুঝছো। আজ তোরা ঠাট্টা করে কোষ উত্তরবঙ্গের লোক মফিজ, বহু ধার দে কত, এই মফিজ হওয়ার যোগ্যতা তোকে কার কার আছে? ভুল হয়ে গেছে স্যার, আমি আর জীবনেও টিটকারি করে মফিজ কমো না স্যার। আমি তো কখনো ভাববার পারিনি যে মফিজ আসলে এত মহান আসলো। উত্তরবঙ্গের লোকেরা হচ্ছে জমিদার, বুঝছো। একের জমি জমা বেশি, এরা জমিদার স্টাইলে চলাফেরা করে। তো জমিদাররা কখনো চাকর হওয়ার জন্য ঢাকাতে এসে চাকরি ইন্টারভিউ দিবে? এই হচ্ছে ঘটনা। আর যে দুই একজন ঢাকার যায় ইন্টারভিউ দিবার, তাকে দেখে আমরা মনে করি এরা ব্যাকডেটেড। আসলে কি তারা ব্যাকডেটেড? আর যাকে মন মানসিকতা ইনকা, যারা মনে করে ব্যাকডেটেড, তারা কি খুব আপডেটেড? আজকের প্রভাবশালী জনপ্রিয় লেখক আনিসুল হকের বাড়ি কুটিরে সৈয়দ শামসুল হক কুটকার, কবি শেখ ফজলুল করিম কুটকার আসলো, ফকির মজনু শাহ, আব্বাস উদ্দিন, বেগম রোকেয়ার বাড়ি ঘুঁটিরে। তাই না থাকলে আজকে তানিয়া আমিরা আইনজীবী হওয়া পারলো নানি, বিমানের পাইলট হওয়া পারলো নানি, কানিজ ফাতেমারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগলো নানি। এই যে ঢাকা রাজধানী এটা কয়দিন ধরে আছে রে? আগেকার রাজধানী কোনটা আসলো জানিস? বগুড়ার মহস্থানগড়। এই 9 বছর দেশ চালাছে এরশাদ সাহেব, এরশাদের বাড়ি কোনটি কত দেখি? এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাড়ি কোন জায়গা ক? পাগলামি করিস তাহলে? উত্তরবঙ্গের লোক মফিস, শালা বেকুব কমাটকা।